না, এটাকে সমর্থন কিংবা বিরোধিতা করার না, মূল উদ্দেশ্য যেটা নিয়ে সরকার এই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করেছেন আমার ধারণা, এবং যেটা উল্লেখ করেছেন যে পাবলিকের সার্ভিস আরও বেটারমেন্ট হবে। তো আমার মনে হয় এই জায়গাটা আমি একটু ভিন্ন মত প্রকাশ করছি। পাবলিকের সুবিধার্থের জন্য যে সমস্যাগুলো মূলত জর্জরিত হাসপাতালগুলো, সেটা হচ্ছে ওয়ার্ক কালচার, দ্বিতীয় আছে মেশিনপত্র, ইকুইপমেন্টস আছে, টেকনিশিয়ান নেই, কিছু যন্ত্রাংশ অকেজো হয়ে পড়ে রয়েছে, সারাইয়ের কোনো উদ্যোগ নেই, যে যার খুশি মতো এখানে চলছে, কোনো লুক আফটার মনিটর করার কোনো বন্দোবস্ত নেই। শুধু প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে রোগীদের সুবিধার্থে কী হবে? আমি তো এই জায়গায় তো আমি বুঝতে পারছি না যে ডাক্তারবাবুদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করলেন, এটা চিকিৎসা ক্ষেত্রে পেশেন্টদের সুবিধা কী হবে? ডাক্তারবাবুরা 8 ঘন্টার বেশি ডিউটি করেন না, 9 to 5। যেটা করতে হবে আমার মতে 8 আওয়ারলি রোটেশন ডিউটি চালু করতে পারে উইথ এমডি ডক্টরস, ভালো ভালো ডাক্তারবাবুদের দিয়ে হাসপাতাল। 8 ঘন্টার বেশি ফ্যাকাল্টির কোনো কাজ নেই, টিচিংয়ের কোনো কাজ নেই। স্ট্রিক্টলি মনিটর করা দরকার সরকার, যে এই ওয়ার্কিং পিরিয়ডের মধ্যে কেউ যেন কোথাও প্রাইভেট প্র্যাকটিস না করে, নাম্বার 1। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের বন্দোবস্ত যেন করা হয়, নাম্বার 2। কোনো পেশেন্টকে হাসপাতাল থেকে নিজের প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেতে না পারে সেটা মনিটরিং করা। এগুলো করলেই তো মোর দেন সাফিসিয়েন্ট। আমার প্রাইভেট প্র্যাকটিস ব্যান করা, এটা আমি বলবো আম জনসাধারণ আর একটা প্যারাশুনি। হাসপাতালগুলোতে যেমন এসএসকেএম, বিভিন্ন বাইরের সরকারি হাসপাতালগুলোতে পে ক্লিনিক আছে, প্রাইভেট ওপিডি আছে। আপনি বিভিন্ন জায়গায় আপনি দেবেন না প্র্যাকটিস করতে, হাসপাতালে দিন, হাসপাতালে ব্যবস্থা করে দিন প্রাইভেট ওপিডি কিংবা পে ক্লিনিকে। যারা এফোর্ড করতে পারবে তারা যেন গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করতে পারে ইন দ্য ইভিনিং আওয়ার্স, যখন তারা অফ ডিউটিতে থাকে। হুট করে আপনি বন্ধ করে দিলেন, সরকার বন্ধ করে দিল, মানুষের প্যারাশনি ছাড়া কমবে না। আর ডিউটি আওয়ার্সের বাইরে হাউ দ্য গভর্নমেন্ট ক্যান স্টপ অর ব্যান? আর কেন শুধু জিবি হাসপাতালে? ওয়াই নট আইজিএম? ওয়াই নট সরকারি মদতে টিএমসি? ওয়াই নট আদার ডিস্ট্রিক্ট হসপিটালস? আইজিএম থেকে জিবিতে অন ডেপুটেশন যায়, টিএমসি থেকে লিয়েনে জিবি হাসপাতালে যায় 3 মাস, 6 মাসের জন্য, 2 মাসের জন্য। তাহলে যারা 3 মাসের জন্য যাবে জিবিতে গেলে 3 মাসের জন্য প্র্যাকটিস করতে হবে না, তখন পুনরায় আইজিএমে আসছে তুমি প্র্যাকটিস করতে পারবে। যারা টিএমসি থেকে জিবিতে যাবে লিয়েনে, তখন তারা প্র্যাকটিস করতে পারবে না, তারপর আবার ফিরে গেলে তুমি প্র্যাকটিস করতে পারবে। এটা একটা হচপচ, এটা মানুষের কোনো, এটা একটা আইওয়াশ। স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, মানুষকে একটা আইওয়াশ। এবং আপনারা দেখেছি মানুষের কমেন্ট করছে ভালো হয়েছে, এবারে হাউ ইজ ইট রিলেটেড? স্বাস্থ্য পরিষেবা উন্নতি হবে হাউ? মাননীয় মুখ্যমন্ত্রী নজর দিন, ক্যান্সার হাসপাতালের রেডিয়েশন মেশিন 3-4 মাস ধরে খারাপ। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নজর দিন, ক্যান্সার হাসপাতালের প্যাট সিটি স্ক্যান 3-4 মাস ধরে খারাপ। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নজর দিন, ক্যান্সার হাসপাতালের মেমোগ্রাফি মেশিন খারাপ। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নজর দিন, আপনার আইসিইউ যারা ভেন্টিলেটর যেগুলো আমরা চিনি, কিংবা ট্রমা সেন্টারে রেড, ইয়েলো, গ্রিন,
এখানে যে মনিটরগুলো রয়েছে সঠিক রিডিং দিচ্ছে না, একটু খোঁজখবর রাখুন, পরিষেবাটা ওই সমস্ত দিক দিয়ে উন্নত করুন। ডাক্তারদের প্র্যাকটিস বন্ধ করে মানুষের কাছে যে বার্তাটা দিতে চাইছেন মানুষের কোনো কাজে আসবে না। বাহবা করাতে পারেন, মানুষের কোনো কাজে আসবে না।